যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে ক্যাম্পাসের মধ্যে গতকাল একটা অনুষ্ঠান চলছিল আর সেই অনুষ্ঠান দেখার পরই একজন ছাত্রী তার দেহ ৪ নম্বর গেটের পাশে যে ঝিল রয়েছে অচৈতন্য অবস্থায় সেখান থেকে উদ্ধার হলো এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা কি তাহলে নেই? এই প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কিন্তু তদন্তে নেমেছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু অধিকারী। আমি প্রথমেই কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, এ তো প্রথম নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যথেষ্ট সংখ্যায় সিসিটিভি আছে কিনা পড়ুয়ারা এখনো অভিযোগ করছেন যে তা নেই। বারবার বলা সত্ত্বেও কেন নেই? পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী আদৌ কি ছিল? তাহলে এ ধরনের একটা মর্মান্তিক ঘটনা কি ঘটতে পারত? একদম যথার্থ প্রশ্ন করেছো, কারণ এই প্রশ্ন তো বারবার উঠবেই। কারণ যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান 5 তারা শিক্ষা প্রতিষ্ঠান, গোটা দেশের মধ্যে কেন্দ্রীয় সরকারের রাজ্যের একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের 1 নম্বর প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বারবার এরকম মর্মান্তিক পরিণতির ঘটনা ঘটবে কেন? এক প্রতিভাবান ছাত্রের মৃত্যুর ঘটনা আমরা 2 বছর আগে দেখেছি। তারও আগে দেখেছি এই ক্যাম্পাসের মধ্যেই একজন ছাত্র স্নান করতে গিয়ে দোলের দিন সেখানে ডুবে মারা গেছেন এবং তারপর গতকাল দেখা গেল। এবং গতকাল আমাদের কাছে একটা নতুন তথ্য এসছে যে গতকাল যে অনুষ্ঠানটা হচ্ছিল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে পারমিশন লেটার, তাতে দেখা যাচ্ছে 4টে থেকে 8টা পর্যন্ত সেই অনুষ্ঠানের পারমিশন ছিল। তারপরেও এই অনুষ্ঠান চলেছে কি করে? এই প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে কোথায় নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের? একজন ছাত্রী, 21 বছর বয়স, বেলঘরিয়ায় বাড়ি, তিনি কলকাতায় যাদবপুরে ইউনিভার্সিটিতে ইংরেজিতে স্নাতক স্তরে 3rd ইয়ারের স্টুডেন্ট, এবং তিনি সেই প্রোগ্রাম দেখতে দেখতে হঠাৎ কেন সেই ঝিলের কাছে যাবেন এবং কেনই সেখানে পড়ে যাবেন? এতজন তার বন্ধুবান্ধব সেখানে আছেন, কেনই বা কেউ দেখতে পেল না? কেনই তাকে পরে তুলতে হলো এবং তুলে তাকে শুশ্রূষা করে তারপর অ্যাম্বুলেন্স থেকে পাঠাতে হলো হাসপাতালে এবং কেপিসি হাসপাতালে গিয়ে তার মৃত্যু হলো? তাহলে কোথায় নজরদারি? কোথায় নজরদারির টিম এখানে বিশ্ববিদ্যালয়ে ঘুরছে? বিশ্ববিদ্যালয় অবশ্য শুরুতেই তার দায় স্বীকার করে নিচ্ছে কার্যত যে আমরা করতে পারছি না, কিন্তু বারবার এই প্রশ্ন উঠবে যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত নামী একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম মর্মান্তিক পরিণতি উজ্জ্বল ছাত্রীদের মধ্যে হবে কেন? সিসিটিভি প্রসঙ্গে তুমি আসছিলে, হাইকোর্টের নির্দেশ আছে। তুমি জানো যে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ক্যাম্পাসে এসেছিলেন, তখনও কিন্তু এই ঘটনা ঘটেছিল, একটা হামলার ঘটনা। ব্রাত্য বসুর গাড়িতে চাপা পড়ে এক ছাত্রের চোখ হারানোর উপক্রম হয়েছিল। সুতরাং সেই ঘটনাগুলোও একটা বড় বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু সিসিটিভি কটা আছে পর্যাপ্ত? আমরা দাঁড়িয়ে আছি প্রশাসনিক মূল ভবনের সামনে। কিছুক্ষণ আগে এখানে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি একটা টাস্কফোর্সের টিম এসেছিল, যারা গতকাল IIT খড়গপুর এসছে, আজকে যাদবপুর ইউনিভার্সিটি এসছে, তারা পর্যন্ত এই ঘটনার খোঁজ খবর নিয়েছেন। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মুখ পুড়ছে বারবার, এর জন্য নিরাপত্তার প্রশ্ন তো অবশ্যই উঠবে। আমরা এখানে একটা সিসিটিভির ক্যামেরা দেখতে পাচ্ছি, সেই ক্যামেরা বাইরের দিকে তাক করা এবং কয়েকটা জায়গায় সিসিটিভির ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু যে পর্যাপ্ত সিসিটিভির ক্যামেরা বসানোর কথা কোথায় যাদবপুরে? সেই প্রশ্ন তো বারবার উঠছে। এবং এটা তো প্রথম নয়, অধিকাংশ ক্ষেত্রে যাদবপুরে দেখা যাচ্ছে যে ঘটনা ঘটছে, বারবার এই ঘটনা ঘটছে এবং সেই ঘটনার পর কর্তৃপক্ষ একটু তৎপর হয়, তারপর কিছু পদক্ষেপ করে, আবার সেই আগের অবস্থা। যেখানে পারমিশন 8টা পর্যন্ত, সেখানে কি করে অনুষ্ঠান তারপরেও হয়? যেখানে একজন ছাত্রী অনুষ্ঠানের মধ্যেই আছেন, সেখানে কি করে তিনি হঠাৎ করে সবার মধ্য থেকে গিয়ে জলের মধ্যে চলে যান এবং সেখানে গিয়ে তার মৃত্যু, সেখানে গিয়ে তার অচৈতন্য অবস্থায় তার দেহ পাওয়া যায় এবং সেখানে ছাত্ররাই তাকে তুলে এনে হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়? এই ঘটনা এই নিয়ে তো প্রশ্ন উঠবেই। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে সিকিউরিটি পর্যাপ্ত সংখ্যায় তাদের নেই, কারণ সরকারের কাছে তারা দাবি করেছেন, সিকিউরিটি চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে সাড়া পাওয়া যায়নি। কিন্তু এইগুলো তো প্রশাসনিক ঘাটতি, অপ্রতুলতা, এগুলো তো থাকবেই। কিন্তু তার মধ্যেই একই ঘটনা বারবার যদি এই ক্যাম্পাসে ঘটে, যাদবপুরের ক্ষেত্রে ঘটে, মৃত্যু, ছাত্রের মৃত্যু, প্রতিভাবান ছাত্রের মৃত্যু, প্রতিভাবান ছাত্রীর মৃত্যুর ঘটনা যদি এইভাবে ঘটে, তাহলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তুমি জানো, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী সহ উপাচার্য নেই, স্থায়ী ফিনান্স অফিসার নেই, একাধিক পোস্টে লোক নেই।
সুতরাং রাজ্যের একটা 5 তারা বিশ্ববিদ্যালয়, তাতে এরকম বারবার ঘটনা ঘটছে, তারপরেও এই প্রশ্ন উঠবেই যে কোথায় সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যাপ্তভাবে মুড়ে ফেলা হয়েছে এবং কোথায় নজরদারি। প্রত্যেকটা গেট, যে 5খানা গেট আছে, সেই গেটে নজরদারি কি চলে? সন্ধ্যের পর বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস শেষ হয়ে যায়, সেখানে এত ছাত্রছাত্রী, এত বহিরাগত ঢোকে কি করে? সুতরাং বহিরাগতরা কি করে একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকে? যে কোনো বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে যেতে পারে? অন্য কোথাও আছে? কোথাও এরকম নিয়ম? সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঢিলে ঢালা এই যে নিরাপত্তা, এবং যার পরিণতিতে এরকম ছাত্রের মৃত্যু হয়, এরকম ছাত্রীর মৃত্যু হয় এবং এরকম রহস্যজনক মৃত্যু, পুলিশ এসছে গোটা বিষয়টা তদন্ত করে দেখতে। বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো পর্যন্ত পুলিশে অভিযোগ করা হয়নি, পুলিশকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেটা আরও একবার মুখ পুরল যে একজন জাতীয় একটা দল, যে খড়গপুর আইআইটির পর আজকে 4 সদস্যের প্রতিনিধি দল, স্টাফ ফোর্স, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে এবং তার দায়িত্ব মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠানে কেন মানুষ এত সুইসাইড করছে সেগুলো খতিয়ে দেখা, সেই টিম এসে আজকে তারা জানতে চাইছেন যে যাদবপুরে গতকাল কি হয়েছে, একজন ছাত্রী কি করে মারা গেছেন। সুতরাং এই ঘটনা রাজ্যের এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শ্লাঘা, সেই শ্লাঘার পাশাপাশি এই প্রশ্নগুলোই অবশ্যই থাকবে যে যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে বারংবার এই ঘটনা ঘটবে কেন? বারংবার এই ঘটনা ঘটবে কেন? কর্তৃপক্ষের দায়িত্ব কতটা? যদিও কর্তৃপক্ষ শুরুতেই আজকে প্রেস কনফারেন্স করেছেন, সহ উপাচার্য তিনি বলছেন যে তিনি যতটা করতে চেয়েছেন বা তারা যতটা করতে চেয়েছেন তারা পারেননি, কিন্তু এই প্রশ্ন তো থাকবেই যে একজন 21 বছরের একজন তরুণী, সে একটা অনুষ্ঠান দেখতে এসছে, রাতে ফেরার কথা বাড়িতে, তারপর সে হঠাৎ জলের কাছে গিয়ে জলে পড়ে গেল, তাকে কেউ দেখতে পেল না, তার বন্ধুরা, তার সহপাঠীরা, তারপর তাকে তুলে এনে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হলো, তারপর মৃত্যু হলো। সুতরাং এই প্রশ্ন উঠছে, এই প্রশ্নের মধ্যেই কি করে মৃত্যুটা হলো এ নিয়ে ধোঁয়াশা তো অবশ্যই আছে, বিতর্কও আছে, রহস্য আছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, পুলিশের একটা টিম এসছে 4 নম্বর গেটের একদম সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু এবং পরতে পরতে রয়েছে ধোঁয়াশা, কি করে ওই ছাত্রীর মৃত্যু হলো, এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক টিম তারা পৌঁছে গিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এটাই মূল প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তা কোথায়, কিভাবে ওই ছাত্রীর মৃত্যু হলো? ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক টিম সেখানে পৌঁছে গিয়েছে, কি কি বিষয়ে তারা পরখ করে দেখছেন, কি জানতে পারছো? দেখো, গতকালকে ঘটনার পরে কলকাতা পুলিশের যাদবপুর থানা, যে জুরিসডিকশনের মধ্যে এই ইউনিভার্সিটি পড়ে, তারা ঘটনাস্থলে আসে এবং ঠিক এই যে পিছনে যে জলাশয়ের অংশ রয়েছে সেখান থেকে তরুণীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং কেপিসি হাসপাতালে নিয়ে গেলে তাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়। আজকে সেই ঘটনায় কিছুক্ষণ আগে প্রায় 45 মিনিট ধরে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের যে সায়েন্টিফিক উইং রয়েছে তারা এখানে আসেন এবং যে কলকাতা পুলিশের ডু নট ক্রস ক্রাইম সিনের যে ট্যাগ রয়েছে সেখানে তারা ঢোকেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলেন, ভিডিওগ্রাফি করা হয় এবং সেখানকার ফুটপ্রিন্ট থেকে শুরু করে যাবতীয় বিষয় তারা খতিয়ে দেখেন। তোমাকে আরও একবার ছবিটা দেখাবো। ঠিক যেখানে গ্রিলের যে ভাঙা অংশ তুমি দেখতে পাচ্ছ, সেই গ্রিলের ভাঙা অংশের থেকেই সম্ভবত তরুণী পড়ে গিয়েছিলেন, সেটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। এখন তিনি নিজে পড়ে গিয়েছিলেন নাকি ঘটনার আগে তার সাথে কোনো রকম অস্বাভাবিক আচরণ করা হয়েছিল, তার জেরে তিনি পড়ে গেছিলেন, পুরো গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে তোমাকে একবার দেখাবো ঠিকই যে ঘটনাস্থল যেখানে গ্রিলের ভাঙা অংশটি রয়েছে তার ঠিক পাশে 2টি কালো গেট তুমি দেখতে পাচ্ছ। ডান দিকের যে অংশ সেটি লেডিস টয়লেট এবং তার বাঁ দিকের যে গেটটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে জেন্টস টয়লেট। বা ডান দিকের যে অংশের যে গেটটি দেখা যাচ্ছে সেই শৌচালয়ের ভেতরে ঢুকেও কিন্তু যারা সায়েন্টিফিক উইংয়ের যারা তদন্তকারীরা রয়েছেন সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেন, সেখান থেকেও তারা ছবি তোলেন এবং বাইরে থেকেও তারা একাধিক জায়গাতে আশপাশ যে জায়গা রয়েছে, পুরো যে পেরিফেরি রয়েছে পুরো জায়গাটা তারা কিন্তু ভালো করে দেখেন। এবং প্রশ্ন হলো যে গতকালকে 10টা থেকে 10:30 যে সময় ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে, এই যে কমন প্যাসেজ, অর্থাৎ এই হচ্ছে আর্টস বিল্ডিং, এই আর্টস বিল্ডিংয়ের পিছনের অংশে হচ্ছিল সেই রুহানিয়াত বলে অনুষ্ঠানটি, সাংস্কৃতিক অনুষ্ঠানটি। এই প্যাসেজ থেকে তরুণী গিয়েছেন এবং এই যে সামনে সিসিটিভি রয়েছে, এই সিসিটিভি ডিরেকশন হচ্ছে সামনের 4 নম্বর গেট, অর্থাৎ গেট থেকে কারা ঢুকছে বেরোচ্ছে সেটা বোঝা সম্ভব। আবার ঠিক সিকিউরিটি গার্ডের যে রুম রয়েছে সেখানে 2টি সিসিটিভির যে অভিমুখ রয়েছে সেটি থেকে দেখা সম্ভব হচ্ছে এই কমন প্যাসেজটি। কিন্তু মাঝখানের যে গলির অংশ, অর্থাৎ যেখান থেকে তরুণীকে পাওয়া যায়, অর্থাৎ এই যে ডান দিকের যে অংশ যা কলকাতা পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছে, এইখানে তরুণী কি একা ঢুকেছিলেন নাকি তার সাথে আরও কেউ ঢুকেছিলেন, এই বিষয়টি কিন্তু আপাতত তদন্ত সাপেক্ষ এবং এইখানটাতেই বলা যেতে পারে মূল রহস্য যে তিনি এর ভেতরে যাওয়ার পরে তিনি পড়লেন কি করে, তিনি কি শৌচালয় ব্যবহার করে বেরোনোর সময় পড়েছিলেন নাকি সেই সময় আরও কেউ ছিল,
গোটা বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে পরিবারের তরফে অর্থাৎ মৃত পড়ুয়ার বাবা মা তারা থানাতে গিয়েছেন, সেখানে তারা কথা বলছেন পুলিশের সাথে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পরিবারের তরফে কিন্তু কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও পুলিশের তরফে অর্থাৎ যাদবপুর থানার তরফে একটি ইউডি কেস অর্থাৎ আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং তারা বোঝার চেষ্টা করছেন এই সিসিটিভি ফুটেজ থেকে যে সময় তাকে এই গলি থেকে ঢুকতে দেখা গেছে সেই সময় তার সাথে আর কেউ ছিল কিনা। আর একবার ছবিটা দেখাবো। এই হচ্ছে কমন প্যাসেজ এবং এই যে গোটা জায়গাটা সেটা কিন্তু কার্যত অন্ধকারই থাকে। এখান থেকেই সম্ভবত পড়ুয়া যান। সামনে দুটি টয়লেট রয়েছে, একেবারে প্রথম থেকে টয়লেটটি হচ্ছে লেডিস টয়লেট এবং সেখানেই কিন্তু সায়েন্টিফিক উইংয়ের যারা আধিকারিকরা রয়েছেন সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেন এবং সেটা তারা ভালো করে খতিয়ে দেখেন। পুরো জায়গাটিকে আপাতত ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই যে গোটা পুকুরটাকে জলাশয়ে এই একেবারে সুকান্ত ঠিক যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেটা কিন্তু একেবারে ঘিরে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঘটনা ঠিক পরে ভাইরাল ছবি আপনাদের দেখাবো। ছবিটা শুধু একবার দেখুন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাদবপুর, একটি 5 তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তার মধ্যে ঠিক কি পরিস্থিতি, কি কি জিনিস পড়ে রয়েছে। ঘটনার পর মুহূর্তের ছবি দেখছেন, ঠিক রাত 10টা 10:30 এবং যখন এই তরুণী তৃতীয় বর্ষের ছাত্রী ইংরেজির তিনি যখন দুর্ঘটনাটা ঘটে তার সঙ্গে ঠিক তার পরের ছবি যখন অ্যাম্বুলেন্স আসে ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়।